পিবি হোম টিউশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। এখন আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলে 2 নম্বর স্কুলের প্রশ্নগুলো সলভ করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। 1 নম্বরের একে বলেছে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে বলে ম্যাগমা। 1-এর 2 প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরু স্তরটি হল গুরুমণ্ডল। 1-এর 3 মহাদেশীয় ভূত্বক গঠিত গ্রানাইট দিয়ে। 1-এর 4 বহিঃকেন্দ্রমণ্ডল ও অন্তঃকেন্দ্রমণ্ডলকে বিচ্ছিন্ন করেছে লৌহম্যান বিযুক্তি। 1-এর 5 পৃথিবীর গড় ব্যাসার্ধ হল 6370 কিমি। 1-এর 6 পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস। 2-এর নিচের বাক্যগুলি কোনটি শুদ্ধ কোনটি অশুদ্ধ লেখো। 2-এর 1 দেখো মায়ানমারের রাজধানী নেপাইদাও, এটা কি শুদ্ধ। 2-এর 2 বাংলাদেশের প্রধান নদী মানস, এটা অশুদ্ধ। 2-এর 3 ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, এটা অশুদ্ধ। 2-এর বি নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। 2-এর 2 বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। 3-এর 1 ক্যারেজ প্রথা কি? দেখো ক্যারেজ প্রথা কি, এখান থেকে এই পর্যন্ত। 3-এর 2 সার্ক কি? সার্ক কি? দেখো সার্ক কি এর এখান থেকে এই পর্যন্ত। 3-এর 3 নেপালের পর্যটন শিল্প সম্পর্কে লেখো। তো নেপালের পর্যটন শিল্পের উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 1 প্যানজিয়া এবং প্যান্থালাসা কাকে বলে? দেখো প্যানজিয়া ও প্যান্থালাসা কি? এটা প্যানজিয়া এবং এটা প্যান্থালাসা। 4-এর 2 অভিসারী এবং অপসারী পাতসীমানা কাকে বলে? দেখো অপসারী পাতসীমানা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত। আর অভিসারী পাতসীমানা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 3 অভিসারী পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলা হয় কেন? পাতসীমানাকে বিনাশকারী পাতসীমানা বলে কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4-এর 4 প্রশান্ত মহাসাগর অগ্নিবলয় ভূমিকম্প প্রবণ কেন? দেখো উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা 5-এর 1 আগ্নেয়শিলা কাকে বলে? আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো আগ্নেয়শিলা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত। আগ্নেয়শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। আগ্নেয়শিলার বৈশিষ্ট্য বা বিশেষত্ব সমূহ দেখো, পয়েন্টগুলো দেওয়া আছে 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দেওয়া আছে। 5-এর 2 পাললিক শিলার উৎপত্তি কিভাবে হয়? দেখো পাললিক শিলার উৎপত্তি এখান থেকে উত্তরটা এই পর্যন্ত। রূপান্তরিত শিলা কাকে বলে? দেখো রূপান্তরিত শিলা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত। উদাহরণটা দেওয়া আছে দেখো, নিস মার্বেল। দেখো 5-এর 3 শিলাচক্র বলতে কি বোঝো? শিলাচক্র বলতে কি বোঝো? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়? শিলা থেকে কিভাবে মাটি তৈরি হয়, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা। পরের প্রশ্ন, পাললিক শিলা শ্রেণীবিভাগ করো। উত্তরটা দেখে নাও। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখে নেবে। পাললিক শিলার স্তরে জীবাশ্ম পাওয়া যায় কেন? এখান থেকে এই পর্যন্ত।